খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠান আমরা বুক আগলে আমরা এখানে রক্ষা করেছি। আমি 5ই অগস্টে আমি বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এর পরে 24 সালে বলেছিলাম যে আমরা কোনো ধরনের সহিংসতা, কোনো প্রতিশোধ, কোনো প্রতিহিংসা, কোনো বিভক্তির পথে পা বাড়াবো না। যদি এটা করতে যাই আমাদের অভ্যুত্থান অর্জনটা ব্যর্থ হয়ে যাবে। আমরা মানুষের ঐক্যের আহ্বান দিয়েছি। আমাদের সৌভাগ্য গত 20 মাসে বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমাদের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্যকে আমরা রক্ষা করেছি। ভারতের কোন উস্কানিতে আমরা পা দিই নাই। সুতরাং এটাই আমাদের শক্তি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে শক্তি আমরা অর্জন করেছি, 24-এর গণঅভ্যুত্থানের পরও এই ঐক্যকে আমরা ধরে রাখবো। আমি যেটা বলে কথাটা শেষ করব, আজকে বাংলাদেশ সরকারের উচিত হবে আজকে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোর উপরে, তাদের চার্চের উপরে এবং যেখানে প্রভু যিশু তার ক্রুশের উপরে যেভাবে হামলা হচ্ছে, সরকারকে উচিত হবে আনুষ্ঠানিকভাবে তার প্রতিবাদ জানানো। ভারতের এখানকার হাই কমিশনারকে ডেকে তারা যদি আমাদের সাথে ভ্রাতৃত্ব চায়, বন্ধুত্ব চায়, তাদের উচিত হবে বাংলাদেশ সরকারি ব্যাপারে তারা আমাদের প্রতিবাদ জানাবেন, উৎকণ্ঠা জানাবেন। এটা কেবলমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের বিষয় নয়, এটা প্রতিবেশী হিসাবে, এটা আমরা যেখানে ভাই ভাইয়ের মতন বসবাস করতে চাই। সুতরাং আমাদের সরকার এই ভূমিকা পালন করবেন এবং ভারতের কাছে কড়া বার্তা তারা পৌঁছানোর চেষ্টা করবেন। এবং আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো সহিংসতা আমরা কোনো কালে আমরা বরদাস্ত করিনি, ভবিষ্যতে আমরা বরদাস্ত করব না। দুর্ভাগ্যজনকভাবে বিজেপি কেবলমাত্র ভারতের মুসলমান অথবা খ্রিস্টান সম্প্রদায়ের উপরে হামলা করছে না, এমনকি ভারতের যে গরিব হিন্দু মানুষ, ভারতের যে শ্রমজীবী